আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। সবারই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকে শুরু করতে যাচ্ছি কোন এক স্কুলের শ্রেণী অভীক্ষা শ্রেণীতে যে পরীক্ষা নেওয়া হয়েছে সপ্তম শ্রেণী গণিতের উপরে অধ্যায় ভিত্তিক ভাবে। এই প্রশ্নটা তোমাদের সামনে একটু তুলে ধরবো যেন তোমরা এটা প্র্যাকটিস করে পরীক্ষায় বার্ষিক পরীক্ষায় প্রস্তুতি ভালোভাবে প্রস্তুতি নিতে পারো ইনশাআল্লাহ। তো কথা না বাড়িয়ে শুরু করি চলো। তার আগে একটি কথা, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। তো চলো শুরু করা যাক। শ্রেণী অভীক্ষা শ্রেণী সপ্তম, বিষয় গণিত, সময় 50 মিনিট, পূর্ণমান 46। এটা আসলে একটা মডেল প্রশ্নর মডেল প্রশ্ন, অনেকগুলো মডেল প্রশ্ন সমন্বয়ে একটা অধ্যায়ের উপরে নেওয়া হয়েছে। অধ্যায়টি হচ্ছে বীজগাণিতিক রাশির উৎপাদক, লসাগু ও গসাগু নির্ণয়, এই অধ্যায় থেকে। তো চলো আমরা শুরু করি। ১ নাম্বার যে প্রশ্নটা দেওয়া আছে, ১২ এর উৎপাদক বা ভাজক নিচের কোনটি? ৩টি অপশন দেওয়া আছে। নিচের কোনটি? এখান থেকে তোমাদেরকে অ্যান্সার করতে হবে। তোমরা এটা প্র্যাকটিস করতে পারো। আমি পরবর্তীতে সমাধান করে দেব ইনশাআল্লাহ। আমি এখনো সমাধান করিনি। তো যেহেতু প্রশ্ন, এই প্রশ্নটা যেন তোমরা সলভ করে একটু প্র্যাকটিস করতে পারো। পরবর্তী তোমরা তোমরা কমেন্টে জানাবা ইনশাআল্লাহ, আমি এর সমাধান করে দিব। ২ নম্বর প্রশ্ন বলা হয়েছে যে এক্স ওয়াই কে এক্স বা জেড এর কি বলা হয়? উৎপাদক, গণনীয়ক, গণিতক না ভাজক বলা হয়? ৩ নাম্বার এক্স ওয়াই রাশিটিতে এক্স ও ওয়াই প্রত্যেকটিকে কি বলা হয়? প্রত্যেকটিকে বলা হয় মৌলিক, গণনীয়ক, গণিতক না সহমৌলিক? অবশ্যই ৩টা ভুল আছে, একটা সঠিক আছে। তোমরা একটা সঠিকটা তোমরা আম দেওয়ার চেষ্টা করবা। ৪ নাম্বার এক্স ওয়াই জেড এবং এক্স ওয়াই পি রাশিদ্বয়ের সাধারণ গণিতক কত? ক নাম্বার এক্স ওয়াই, খ নাম্বার পি, গ নাম্বার এক্স ওয়াই পি, ঘ নাম্বার এক্স ওয়াই জেড পি। কোনটি হবে? তোমরা এটা সঠিকটা দেওয়ার চেষ্টা করবা ইনশাআল্লাহ। ৫ নাম্বার যেটা আছে 6x স্কয়ার হবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে x2 দেখা যাচ্ছে। তোমরা এটা অবশ্যই কিন্তু স্কয়ার হবে, স্কয়ারটা বুঝে নিবে ইনশাআল্লাহ। 6x স্কয়ার y এবং 12x কিউব y স্কয়ার 3 তো না, ওটা হচ্ছে তোমার 6x স্কয়ার y এবং 12x কিউব y স্কয়ার এর লসাগু কত? এখানে তোমরা যেখানে দেখতে পাচ্ছ যে চলকের ডান পাশে একটা সংখ্যা দেওয়া আছে, এটা কিন্তু অবশ্যই স্কয়ার হবে। এটা ঠিক করা হয়নি, ঠিক করতে পারিনি। পারিনি বলতে সময়ের অভাবে একটু করতে পারিনি। তোমরা এটা বুঝে নিবে ইনশাআল্লাহ। তো 4টি অপশন আছে, এই অপশন থেকে তোমাদেরকে একটি অ্যান্সার করতে হবে। কোনটি হবে? তোমরা লসাগু কত হবে এটা তোমরা বাহির করবে ইনশাআল্লাহ। ৬ নাম্বার 3x + 12 এর উৎপাদকগুলো কি কি? এখানে দেওয়া আছে, কোনটি হবে বাহির করবা। ২ বা ততোধিক ৭ নাম্বার ২ বা ততোধিক রাশির মধ্যে যতগুলো সাধারণ মৌলিক গুণনীয়ক থাকে তাদের গুণফলকে পূর্বোক্ত রাশিগুলোর কি বলা হয়? গসাগু, লসাগু, সাধারণ গণিতক, লঘিষ্ঠ সাধারণ গণিতক। তো ৮ নাম্বারে চলে যাচ্ছি আমরা। ৮ নাম্বার এখানে দেওয়া আছে, ২টি রাশি দেওয়া আছে, লসাগু বের করতে হবে। ৯ নাম্বার ১, ৩, ৫ এর গসাগু কত? এখানে দেওয়া আছে, তোমাদেরকে সঠিকটা নির্ণয় করতে হবে। ১০ নাম্বার বলা আছে যে ৪ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট কোন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ১২ বর্গমিটার হলে প্রস্থ কত? খুবই সহজ। অপশন দেওয়া আছে, তোমাদেরকে এটি বাহির করতে হবে। এক কথায় উত্তর ৫টা আছে। ৫টা, এখান থেকে ৫টা প্রশ্নের আনসার তোমরা করবা। সুন্দর করে ৫টা প্রশ্নের আনসার এখানে তোমাদেরকে করতে হবে। ৫টি দেওয়া আছে। ২ নাম্বার কিন্তু এটা এক্স স্কয়ার, আবারও বলতেছি এটা কিন্তু এক্স স্কয়ার হবে। এক্স স্কয়ার মাইনাস এক্স মাইনাস ২ এর উৎপাদক বিশ্লেষিত আকার লেখো। এখানে এক কথায় প্রকার ৫টা দিয়েছেন স্যারেরা। ৪ নাম্বার যে প্রশ্ন আছে, আয়তক্ষেত্র প্রস্থ 14xy এবং ক্ষেত্রফল 42xy কিউব বর্গ একক হলে দৈর্ঘ্য কত? ঠিক অনুরূপভাবে খ বিভাগ সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্ন আছে ৫টি। যদিও ইয়াতে বেশি থাকবে, এখানে সংক্ষিপ্ত আকারে প্রশ্ন করেছেন। তো এই প্রশ্নগুলো তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ৫টা প্রশ্ন দেওয়া আছে। রচনামূলক প্রশ্ন দেওয়া আছে, আহ রচনামূলক প্রশ্ন দেওয়া আছে এখানে ১, ২, ৩, ৩টি প্রশ্ন দেওয়া আছে। এখানে ভুল আছে। ৩টি প্রশ্ন দেওয়া আছে, ৩, ৭, ২১। তোমরা এটা প্র্যাকটিস করবা। রচনামূলক প্রশ্ন মানে সংক্ষিপ্ত আকারের প্রশ্ন, ছোট আকারের প্রশ্ন করেছেন এক অধ্যায়ের উপর থেকে। এই আঙ্গিকে বা এই সকল প্রশ্নের ভেতর থেকে কিন্তু স্যারেরা বার্ষিক পরীক্ষায় দিবেন ইনশাআল্লাহ, আশা করতেছি। তো এটা তোমাদের, আমি আশা করতেছি অবশ্যই তোমাদের বার্ষিক পরীক্ষার ব্যাপারে কাজে লাগবে, কাজে লাগবে। এটা একটা অধ্যায় থেকে দিয়েছেন, বীজগাণিতিক রাশির
উৎপাদকে বিশ্লেষণ ও লসাগু ও গসাগু এই অধ্যায় থেকে এই প্রশ্নটা স্যারেরা করেছেন। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা ছিল একটা অধ্যায়ের উপরে প্রশ্ন, যেটা শ্রেণীতে পরীক্ষা নিয়েছেন স্যারেরা। এটা তোমাদেরকে আমি সংগ্রহ করে তোমাদেরকে আপলোড করলাম। তোমরা এটা অবশ্যই সুন্দর করে একটু প্র্যাকটিস করবে ইনশাআল্লাহ। আর পরবর্তীতে তোমরা কমেন্টে জানাবা তোমাদের জন্য এটা প্রয়োজনে আমি এটা সমাধান করে আবার আপলোড করে দিব ইনশাআল্লাহ। তো শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর নামাজ কালাম অবশ্যই করবা, তোমরা যেন দুনিয়া আখিরাতে সফল কাম হতে পারে এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।